হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश राधा वृंद नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभम सुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेषवादी पाश्चात्य देशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीमद् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरि बोल। আজকে আমরা শুরু করব ভগবত গীতার 15th চ্যাপ্টার পুরুষোত্তম যোগ। কালকে আমরা দেখেছিলাম 14th চ্যাপ্টার গুণাত্রয় বিভাগ যোগ, যেখানে ভগবান কৃষ্ণ মেইনলি বলেছিলেন প্রকৃতির যে তিনটে গুণ হয় তার ব্যাপারে। সেই গুণের মধ্যে একটা মানুষ কিভাবে মানে বদ্ধ হয়ে যায়। তারপরে সেই গুণের মধ্যে থেকে যদি একটা মানুষ নিজের প্রাণ ত্যাগ করে, শতগুণের মধ্যে থেকে যদি প্রাণ ত্যাগ করে তাহলে কি হবে, রজগুণের মধ্যে থেকে প্রাণ ত্যাগ করলে কি হবে, তামগুণ। সব থেকে ডেঞ্জারাস স্টেট, সব থেকে মানে খারাপ অবস্থা যেটা আমরা দেখলাম কালকে বা শিখলাম, সেটা ছিল হচ্ছে তামগুণের অবস্থা। তামগুণের মধ্যে একটা মানুষ যদি খুব বেশি থাকে তাহলে কি হবে, তার হাব ভাবটা পাগলের মতো হয়ে যায়। তারপরে সে অনেকটা মানে ভ্রমের মধ্যে থাকতে শুরু করতে দেয়। তারপর যখন প্রাণটা ত্যাগ করবে, তারপরে একদম আধম ইউনিগুলো যে হয় সেই ইউনিগুলোতে তার জন্ম হয়ে যায়। নিম্ন লোকগুলো যে হয় সেখানেও তার জন্ম হয়ে যায়। এই সমস্ত কথাগুলো কালকে ভগবান কৃষ্ণ বলেছিলেন। আজকে আমরা দেখবো পুরুষোত্তম যোগা। পুরুষোত্তম যোগা, পুরুষোত্তম মানে কি? পুরুষোত্তম মানে হচ্ছে যিনি সমস্ত পুরুষদের মধ্যে সব থেকে উত্তম, বেস্ট, তিনি হলেন কে? ভগবান কৃষ্ণ। তো ইয়েস, ভগবান কৃষ্ণ বলছে এখানে শ্রী ভগবান উবাচঃ ঊর্ধ্বমূলম अधः शाखम् अश्वत्थं प्रभुरव्ययम् छन्दांसि यस्नः पर्णानि यस्तां वेद स वेदवेद। ভগবান কৃষ্ণ এখানে একটা গাছের কথা বলছে। ভগবান কৃষ্ণ বলছে এমন একটা গাছ আছে যে গাছের জড় গুলো যে হয় সেটা উপরের দিকে যাচ্ছে, তারপরে ব্রাঞ্চেস যেটা হয় সেটা নিচের দিকে যাচ্ছে। আর এই গাছের যত পাতাগুলো আছে সেই সমস্ত পাতাগুলো হলো হচ্ছে বৈদিক মন্ত্রগুলো। ঠিক আছে? এন্ড যে মানুষ এই পুরো গাছটাকে জেনে যাবে, সেই মানুষটা যত বেদ গুলো আছে সমস্ত বেদ গুলো। ভগবান কৃষ্ণ কিরকম গাছের কথা বলেছেন আমরা এখানে দেখতে পারি, একটা গাছের রিফ্লেকশন। যে ডেসক্রিপশনটা ভগবান কৃষ্ণ একটা গাছের দিয়েছে, সেরকম একটা গাছ আমরা কোথায় দেখতে পারি? জলের মধ্যে রিফ্লেকশনে আমরা সেরকম একটা গাছ দেখতে পারি। আসল কিন্তু ওরকম গাছ আমরা কোথাও দেখি না, যার রুটস গুলো উপরের দিকে যাচ্ছে এন্ড ব্রাঞ্চেস ওকে সেটা নিচের দিকে যাচ্ছে। এরকম মানে আসল গাছ হয় না। ভগবান কৃষ্ণ এখানে একটা রিফ্লেকশনের কথা বলছে। রিফ্লেকশন মানে কি? ভগবান কৃষ্ণ এখানে বলছে যে ভৌতিক সংসার যেটা আছে সেটা হলো হচ্ছে ভগবান কৃষ্ণের যে ধাম আছে সেই ধামের একটা রিফ্লেকশন, প্রতিবিম্ব। এন্ড আমরা জানি রিফ্লেকশন জিনিসটা কোনোদিন পারফেক্ট হয় না। রিফ্লেকশনের মধ্যে কিছু না কিছু দোষ থাকে। এই ওরকম ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেই ধামটা হলো 100% পারফেক্ট। কিন্তু সেই ধামেরই একটা রিফ্লেকশন ভগবান কৃষ্ণ এখানে বানিয়েছে, যেখানে অনেক দোষ গুলো আছে।
এই জন্য এখানে আমরা দেখি মাঝে মাঝে আমাদের খারাপ লাগে, মাঝে মাঝে মানে আমরা ডিপ্রেশনে চলে যাই, মাঝে মাঝে যেরকম আমরা চাই সেরকম জিনিসগুলো হতে চায় না। এই সমস্ত যে প্রবলেম গুলো আছে, এটা এইটা হচ্ছে বিকজ এই রিফ্লেকশনটা ইমপারফেক্ট। সো দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ ব্রিজ। এই যে মানব জীবন আমরা পেয়েছি, তারপরে এই ভৌতিক সংসারের মধ্যে আমরা এসেছি, এই সুযোগটা একটা ব্রিজের মতো কাজ করে। কোথায় যাওয়ার জন্য? ভগবান কৃষ্ণের যে ধামটা আছে, সেই ধামে যাওয়ার জন্য কিন্তু এই ব্রিজটা কাজ করে, সাহায্য করে। আগে ভগবান কৃষ্ণ বলছে, আদাশোর্ধ্বম প্রস্ত্রস্তস্যঃ শাখঃ পুনা প্রবৃদ্ধঃ বিষায় প্রবলঃ आहश्च मूल्यान्य अनुसन्तानि कर्मानुबध्नानि मनुष्य लोके। भगवान कृष्ण आगे বলছে the branches of this tree extend downwards and upwards। যে ব্রাঞ্চেস গুলো আছে, ছোট ছোট শাখাগুলো, সেটা নিচের দিকেও কিছু কিছু যাচ্ছে, উপরের দিকেও কিছু কিছু যাচ্ছে। nourished by the three modes of material nature। ভগবান কৃষ্ণ এখানে বলছে এই যে গাছের কথাটা আমি বললাম, এই গাছটা নিজের শক্তি কোথা থেকে পায়? ঠিক আছে, প্রকৃতির যে তিনটে গুণ আছে, যেটা আমরা কালকেই দেখেছিলাম, সতোগুণ, রজোগুণ আর তমোগুণ, এই গুণগুলো থেকেই কিন্তু এই গাছটা নিজের শক্তি পায়। ঠিক? তার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে যত বেশি জীব এই তিনটে গুণের মধ্যে থাকবে, সতোগুণ, রজোগুণ আর তমোগুণ, অত বেশি এই গাছটার শক্তি পায়। তার মানে এই গাছটা আরো অনেক বড় হতে থাকবে। The twigs are the object of senses। গাছের উপরে ছোট ছোট ব্রাঞ্চেস গুলো হয়, সেটাও আমরা জানি। এটা একদম মানে ছোট ছোট। ভগবান কৃষ্ণ বলছে সেই ছোট ছোট ব্রাঞ্চেস গুলো হচ্ছে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো। তার মানে আমরা যতটা ইন্দ্রিয় ভোগের বিষয়ের মধ্যে থাকবো, ততটা এই গাছ আরো নতুন নতুন মানে ছোট ছোট ব্রাঞ্চেস গুলো জন্ম দেবে। This tree also has roots going downwards and they are bound to the active action of human society। মানুষজন যে কর্মফলের জন্য কাজ করতে থাকে, সেখানেই আছে হচ্ছে এই গাছের জড়গুলো। ঠিক? আমরা জানি একটা গাছকে যদি আমরা মানে একটা গাছকে যদি শেষ করতে হয়, সেই গাছের জড়টাকে আমাদেরকে শেষ করতে হয়, মেন রুট। ব্রাঞ্চেস গুলো আমরা যতই কেটে দিই না কেন, ধীরে ধীরে সেই গাছটা আবার বড় হতে থাকে। বাট যদি আমরা যে রুটটা থাকে গাছের, সেখানে যদি আমরা কিছু এফেক্ট করি, তারপরে কিন্তু সেই গাছটা শেষ হয়ে যায়। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে the tree also has its roots going downward and they are bound to the total action of human society। এই যে মানব সমাজ সবাই কিন্তু কর্মফলের জন্যই কাজ করতে থাকে, সেটাই ভগবান কৃষ্ণ বলছে যত বেশি কর্মফলের জন্য কাজ করবে মানুষ, ততটাই এই গাছের রুট গুলো আরো strong হয়ে যায়। Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে the real form of this tree। এই যে এই গাছের যে আসল রূপটা আছে, সেই আসল রূপটা কিন্তু আমরা এই জগতে থেকে কোনোদিন অনুভব করতে পারবো না। যেমন হচ্ছে কেউ মানে শাস্ত্রের মধ্যেই লেখা আছে যে ভগবান কৃষ্ণের ধাম আছে। ওকে, সায়েন্টিস্টরা বলবে কোথায় আছে? ওকে, 100 কিলোমিটার দূরে আছে, 1000 কিলোমিটার দূরে আছে, না 1 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে, কত দূরে আছে? ঠিক? সেরকম কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না কত দূরে আছে, বিকজ ভগবান কৃষ্ণ নিজেই বলছে সেই আধ্যাত্মিক ধাম যেটা আছে ভগবান কৃষ্ণের, সেই ধামটাকে আমরা এই জগতে বসে কোনোদিন আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো না। কোনোদিন আমরা এখান থেকে বসে আমরা দেখতে পারবো না যে ও আচ্ছা ওটা হচ্ছে গোলক বৃন্দাবন ধাম। ওকে, এটা ওরকম কাজ করে না। No one can understand where it ends or where it begins। ভগবান কৃষ্ণ বলছে ওই যে আমার ধামটা আছে, আসল গোলক বৃন্দাবন ধাম, সেটা কোথা থেকে শুরু হয় আর কোথায় শেষ হয়, সেটা কেউ কি বলতে পারে না। বা তার ফাউন্ডেশনটা কোথায়, এটাও কেউ বলতে পারে না। But with determination one must cut down this strongly rooted tree with the weapon of detachment, anasakti। ভগবান কৃষ্ণ বলছে এই যে ভৌতিক সংসারের যে গাছের উদাহরণ ভগবান কৃষ্ণ দিলেন, ভগবান কৃষ্ণ বলছে এই গাছটাকে আমরা কাটতে পারি। ঠিক? কি দিয়ে কাটতে পারি আমরা? অনাসক্তির দ্বারা। ঠিক? অনাসক্তির সাহায্য নিয়ে আমরা এই এত বড় একটা গাছকে আমরা কাটতে পারি। যেমন এখানে আমরা দেখতে পারি
এই লোকটা এত বড় একটা গাছ কেটে ফেলেছে একটা ছোট মেশিন দিয়ে। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে এই ভৌতিক সংসারের গাছটা যদি তুমি কাটতে চাও, সেখানে কিন্তু মেশিনের মতো কাজ করবে অনাসক্তি, ডিট্যাচমেন্ট। যত আমরা এই ভৌতিক সংসার থেকে অনাসক্ত হয়ে যাব, অতটা ভালোভাবে আমরা এই গাছটাকে কাটতে সাকসেস করতে পারবো। ইয়েস, ভগবান কৃষ্ণ বলছে দের আফটার ওয়ান মাস্ট সি দ্যাট প্লেস। এমন একটা জায়গাতে পৌঁছানোর ইচ্ছা মানুষের মধ্যে থাকতে হয় যেখানে একবার চলে গেলে আর এই ভৌতিক সংসারের মধ্যে কোনোদিন ফিরে আসতে হয় না। Yes, এখানে আমরা দেখতে পারি কিছু ডিফারেন্সেস। ভগবান কৃষ্ণের যে ধামটা আছে, তারপরে এই ভৌতিক সংসার, ভৌতিক সংসারের মধ্যে কি কি প্রবলেম গুলো আছে? ইট ইজ রিয়েল বাট টেম্পোরারি। ভৌতিক সংসারটাও কিন্তু আসল, কিন্তু এখানে সবাই কিছুক্ষণের জন্যই থাকে, পার্মানেন্টলি কিন্তু এখানে কেউ থাকে না। কিন্তু ভগবান কৃষ্ণের যে ধামটা আছে, সেই ধামটা হলো হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি মানে কি? টেম্পোরারি মানে হচ্ছে এখানে ভৌতিক সংসারের মধ্যে যত জিনিসগুলো আছে, সমস্ত জিনিসগুলো কিন্তু টেম্পোরারিলি থাকে। যেমন যদি আমরা দেখি হিমালয় পর্বত আছে, মাউন্ট এভারেস্ট আছে, অনেক নদীগুলো আছে, সমস্ত জিনিসগুলো কিন্তু টেম্পোরারি। যখন প্রলয় আসবে সবকিছু শেষ হয়ে যায়। তো ভগবান কৃষ্ণের যে ধামটা আছে, সেই ধামটা কিন্তু কোনদিন শেষ নয়, এটা পার্মানেন্টলি সেভাবেই থাকে। হ্যাঁ, ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেখানে আসল ভালোবাসা আছে, বাট এখানে কি আছে? এখানে লালসা বা আম বাসনা, লাস্ট। তারপরে ওখানে আসল আনন্দটা আছে, এখানে আনন্দটা আছে, এবার সেটা কিছুক্ষণের জন্য। রিলেশনশিপস, ওখানে সব আসল সম্পর্কগুলো থাকে, এখানে সব সম্পর্কগুলো কিন্তু আমাদের টেম্পোরারি থাকে। সেখানে কোনো রকমের দুঃখ নেই। এই জগৎটাকে কি বলা আছে? দুঃখালয়ম অশাশ্বত। ভগবান কৃষ্ণ নিজেই বলছে এই ভৌতিক সংসারের নামটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। চারটে প্রবলেম গুলো কিন্তু ভগবান কৃষ্ণের ধামে নেই। ঠিক? এই চারটে প্রবলেম গুলো কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাম দর্শনম। এই জিনিসের মধ্যে দুঃখ সব বারবার আসতে থাকবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, বার্থ ডেথ ওল্ড এজ এন্ড ডিজিজ। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব কষ্ট দেয়, কিন্তু ভগবান কৃষ্ণের নামে এই জিনিসগুলো নেই। বাট এই ভৌতিক সংসারের মধ্যে এই জিনিসগুলো নিরন্তর থেকেই যায়। আগে ভগবান কৃষ্ণ বলছেন निर्मलं मोहजितसङ्गः दोषः आध्यात्मः नित्य विनिवर्तथा कामः द्वन्द्वैर्विमुक्तः सुखदुःखः सम्यग्गच्छन्तः अमुद्धः पदम् अव्ययम् तथा। ওই ভগবান কৃষ্ণের যে ধামটা আছে, সেই ধামে কে যেতে পারে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি ওখানে যাওয়ার জন্য? বিকজ প্রত্যেকটা জায়গাতে পৌঁছানোর জন্য একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে। যেমন আমরা যদি ভাবি যে অক্সফোর্ড, আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি কেন যেতে পারবো না? না, আমরা যেতে পারি না, বিকজ আমাদের সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে উঠতে পারছি। আইআইটি যাওয়ার জন্য কিছু এক্সামস গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হয়, সেটা না করতে পারলে কিন্তু আমরা যেতে পারবো না। ঠিক ওরকমই ভগবান কৃষ্ণের যে ধামটা আছে, ওখানে যাওয়ার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। those who are free from false prestige, মিথ্যা অহংকার যাদের মধ্যে নেই, ইলিউশন এন্ড ফলস অ্যাসোসিয়েশন, মায়ার প্রভাব তাদের উপরে হয় না, তারপরে খারাপ সঙ্গ থেকে তারা সবসময় দূরে থাকে। হু আন্ডারস্ট্যান্ড দি ইটারনাল আর ডান উইথ মেটেরিয়াল লাস্ট। হু আন্ডারস্ট্যান্ড দ্য ইটারনাল মানে, ইটারনাল মানে কে? ভগবান কৃষ্ণ। ইটারনাল মানে হচ্ছে, বাংলাতে এটা কিভাবে বোঝাবো? যার কোনোদিন নাশ হয় না, ইটারনাল ফরএভার, অনন্তকাল থেকে তিনি থেকেই যায়, তিনি হলেন ভগবান কৃষ্ণ। তারপরে অনেক যত রকমের মানে সুখগুলো থাকে, এই ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো, ভগবান কৃষ্ণ বলছে সেই সমস্ত বিষয়গুলো থেকে একটা মানুষ মানে ডিট্যাচড হয়ে যায়, কোনো রকমের কিন্তু সেই জিনিসের মধ্যে ইন্টারেস্ট আর থাকে না। হু আর ফ্রি ফ্রম ডুয়ালিটিস অফ হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস। জীবনে দুঃখ সুখ মানে গরম শীত, এই সমস্ত মান অপমান, সমস্ত ব্যাপারগুলো থেকে একটা মানুষ যখন
know how to surrender unto Supreme Personality, attain to that eternal kingdom. ভগবানের কাছে কিভাবে শরণাগত হতে হয় এই জিনিসটা যে মানুষ বুঝে যায়, সে মানুষ কিন্তু ওই যে ধামটা আছে আমার সেখানে আসতে মানে ইজ এলিজিবল, সে ওখানে আসার জন্য রেডি। আগে ভগবান কৃষ্ণ বলছে, না তদ ভাষ্যতে সূর্যঃ না শশাঙ্কো না পাবকঃ यद् गत्वा न নিবর্তন্তে তদ্ধামম পরমম মম। ভগবান কৃষ্ণ এখানে নিজের ধামের কথাগুলো বলছে। ভগবান কৃষ্ণ বলছে না তদ ভাষ্যতে সূর্য, ওখানে সূর্যের দরকার হয় না, না শাঙ্কো না পাবকঃ, yes, nor the moon, nor by fire nor electricity। ভগবান কৃষ্ণ বলছে আমার যে ধামটা আছে সেই ধামে কোনো সূর্যের দরকার হয় না, কোনো চন্দ্রের দরকার হয় না, কোনো আগুনের দরকার হয় না, কোনো ইলেকট্রিসিটিরও দরকার হয় না। Those who reach it never return to this material world। যারা ওই আধ্যাত্মিক জগতে একবার পৌঁছে যায় তারা কিন্তু আবার ফিরে এই ভৌতিক সংসারে তাদেরকে আসতে হয় না। আগে ভগবান কৃষ্ণ বলছে মমৈবংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মানः শাস্ত্রানীন্দ্রিয়াণি প্রকৃতির্ষ্ঠানি কর্ষতি। মমৈবংশ জীবলোকে বলছে যত জীব লোকগুলো হয় সবাই কিন্তু আমারই বংশ। বংশ মানে আমরা জানি অফস্প্রিং। ভগবান কৃষ্ণ বলছে আমারই বংশ কিন্তু সবাই, সমস্ত জীব লোক, এরকম নয় যে শুধু মানুষ। গাছগুলো আছে, তারপরে প্রাণীগুলো প্রাণীগুলো আছে, পশু সবাই। ভগবান কৃষ্ণ বলছে সবাই কিন্তু আমারই অংশ। জীবভূতঃ সনাতন। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বলছে the living entity in this conditioned world are my eternal fragmental parts, আমারই একটা ছোট অংশ। Due to the conditioned life, they are struggling with very hard with the six senses, which include the mind। অর্থাৎ জীব এখানে হয়ে গেছে তারা সেই জন্য এখানে অনেক কষ্টগুলো ভোগ করতে হয় তাদেরকে এই ছয়টি ইন্দ্রিয় গুলো দিয়ে। এই ছয়টি ইন্দ্রিয় গুলো কি, পাঁচটা আমাদের কর্মেন্দ্রিয় গুলো আছে, এন্ড সিক্স সেন্স হচ্ছে আমাদের মন, মাইন্ড। এটা হয়তো দেখা যায় না কিন্তু অবশ্যই সেটা সব থেকে পাওয়ারফুল সেন্স। এখানে আমরা দেখতে পারি আগুন থেকে ছোট ছোট স্পার্কস বেরোয়। এই স্পার্ক গুলোই হচ্ছে আত্মার আসল মানে রেপ্রেজেন্টেশন। যেমন হচ্ছে আমরা যদি বলতে পারি ভগবান কৃষ্ণ তিনি হলেন আগুন, কিন্তু সেই আগুন থেকে যে ছোট ছোট কণগুলো বেরোয় সেগুলো হয় হচ্ছে আত্মা। আরেকটা উদাহরণ আছে সমুদ্রে, যে ভগবান কৃষ্ণ তিনি হলেন সমুদ্র। এই সমুদ্র থেকে যদি আমরা এক ড্রপ জল যদি আমরা ওখান থেকে বের করে নিই, সেই একটা ড্রপের জল যেটা আমরা বের করলাম সমুদ্র থেকে, তার মধ্যেও কিন্তু সমুদ্রেরই কোয়ালিটি গুলো থাকে। সমুদ্রটা মানে এটা সল্টি, সেই এক ড্রপ ওয়াটার যেটা আমরা বের করলাম সেই এক ড্রপও কিন্তু সল্টিই থাকে। ঠিক? কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ যদি আমরা দেখি, এই মাত্রা মাত্রা হিসাবে কিন্তু সমুদ্রটা অনেক অনেক বিশাল বড়। ঠিক? সেই এক ড্রপ জলের তুলনায় দুটোই সেম আছে, মাত্রা কিন্তু ভাস্ট ডিফারেন্স। आगे भगवान कृष्ण बोलছে शरीरम यद अवाप्नोति हि यच्चाप्यः पुत्रमस्तीश्वरः यद्वैतानि संयति वायुगन्धः इव शयत्। Yes, এই শ্লোকার মাধ্যমে যেটা ভগবান কৃষ্ণ উদাহরণ দিচ্ছে, আহ, ভগবান কৃষ্ণ যেটা বোঝাতে চাইছে এই শ্লোকার মাধ্যমে, এটা অ্যাকচুয়ালি হিজ গ্রেস নাম নিষ্ঠ প্রভুজি তিনি কালকেই আমাদেরকে এই উদাহরণটা দিয়েছিলেন। Okay? ভগবান কৃষ্ণ বলছে যত জীবগুলো থাকে আত্মা, okay, সমস্ত আত্মাগুলো কিন্তু শুদ্ধ থাকে।
কিন্তু যে জিনিসের সংস্পর্শে চলে এসেছে সেখান থেকে কিছু গুণগুলো সেই আত্মা তুলে নেয়। ঠিক? যেমন হচ্ছে ভগবান বিষ্ণু কি উদাহরণ দিচ্ছে, বায়ুর গন্ধাহ ইবাশ্রয়ত। ঠিক? বায়ু, হাওয়া, আবার নিজের কিন্তু কোনো গন্ধ হয় না। ঠিক? যেমন আমরা পিওরলি হাওয়া নিই, সেই হাওয়ার কোনো রকমের কোনো গন্ধ হয় না। কিন্তু হাওয়া যে জিনিসের সংস্পর্শ থেকে আসে সেখান থেকে কিছু সেই জিনিসের গুণগুলো তার সাথে তুলে নেয়। ঠিক? যেমন ধরে নিন একটা ফুলের বাগান, যেটা প্রভুজিও কালকে উদাহরণ দিয়েছিলেন। একটা ফুলের বাগানের উপর দিয়ে যখন হাওয়া যায়, সেই হাওয়ার মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ থাকে। বাট সেম হাওয়া যদি একটা খারাপ জিনিসের উপর দিয়ে যায়, সেই হাওয়ার মধ্যে একটা দুর্গন্ধ চলে আসে। ঠিক? কিন্তু হাওয়ার নিজের কোনো গন্ধ নেই। এই সমস্ত হাওয়া যে খারাপ আছে, হাওয়াটা ভালো হয়ে গেল, এটা কিভাবে আমরা বলতে পারি? যে জিনিসের সংস্পর্শে সেই হাওয়াটা চলে এসেছে। হ্যাঁ? ইয়েস। তো ঠিক ওরকমই জীব, আত্মা। অনেক সময় আমরা বলি যে মানে ভগবান কৃষ্ণেরই সবাই অংশ, তাহলে কিছু লোকজন এত খারাপ কেন হয়? কিছু লোকজন ভালো হয়, কিছু লোকজনের মধ্যে মানে ব্যবহারটা এত মানে খারাপ কেন? এই সমস্ত জিনিসগুলো হয়ে যায় বিকজ তারা প্রাকৃতিক যে গুণগুলো আছে সেই গুণগুলোর মধ্যে খুব বেশি নিজেকে involve করে ফেলেছে। ঠিক? আর কিছুই না। ঠিক ওরকমই হাওয়া যেমন একটা জিনিসের সংস্পর্শে এসে সেই জিনিসের গুণগুলো নিজের সাথে নিয়ে নেয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, উৎক্রমন্তম স্থিতম বাপি পুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়ঃ নান পশ্যন্তে পশ্যন্তি জ্ঞান চক্ষুষঃ। ওকে, ভগবান কৃষ্ণ বলছে যারা মূঢ়া হয়, মূর্খ, তারা বুঝতে পারে না যে কিভাবে একটা জীব এই শরীরটাকে ত্যাগ করে আরেকটা নতুন শরীরে প্রবেশ করবে। এই শরীরের মধ্যে যে কর্মগুলো আমরা করি তার ফল, সেটা কিন্তু আমাদেরকে অন্য একটা শরীরে গিয়ে ভোগ করতে হয়। যারা মুখ্য হয় তারা কিন্তু এই সমস্ত কিছু ক্যালকুলেশনটা বুঝতে পারে। ঠিক? শোনার পরেও সেই জিনিসের প্রতি তারা ইগনোরেন্ট। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে যারা জ্ঞানী হয় তারা কিন্তু পরিষ্কার ভাবে এই পুরো ব্যাপারটা বুঝতে পারে। আগে ভগবান কৃষ্ণ বলছে, यतन्तो योगिनश्चैनं पश्यन्ति आत्म्य अवस्थितं यतन्तोऽपि अकृतात्मानो नैनं पश्यन्ति अचेतसः। Endeavoring transcendentalists who are situated in self-realization can see all this clearly. ভগবান কৃষ্ণ বলছে, যারা আধ্যাত্মিক নিজের জীবন যাপন মানে নিজের জীবনটাকে আধ্যাত্মিক ভাবে চালায়, তারা কিন্তু এই সমস্ত ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারে। তারা মানে একদম ক্লিয়ারলি বুঝতে পারে যে ইয়েস, এইভাবে করলে এর পরিণামটা ওরকম হয়। But those whose minds are not developed and who are not situated in self-realization cannot see what is taking place. যারা কিন্তু নিজেদের জীবনের মানে নিজের জীবনটাকে মানে ডিভোশনাল করে উঠতে পারেনি, আধ্যাত্মিক নেই তাদের জীবনের মধ্যে কোনো ব্যাপারটাই। ভগবান কৃষ্ণের ভক্তি তারা করে না, তারপরে শাস্ত্র পঠন তারা করে না। ভগবান কৃষ্ণ বলছে তারা চেষ্টা করলেও কিন্তু বুঝতে পারবে না যে আসল ব্যাপারটা কি করছে এখানে। যেমন হচ্ছে আগেও ভগবান কৃষ্ণ বলেছিলেন, ভগবান কৃষ্ণ বলেছিলেন তুমি শুধু আমার ভক্তি করো, বাকি যত জ্ঞানের দরকার সে সমস্ত জ্ঞান কিন্তু আমি নিজেই তোমাদেরকে প্রদান করবো। আলাদাভাবে এই জিনিসগুলো আমাদেরকে কোথাও একটা গিয়ে শিখতে হবে তার কোনো দরকার নেই। আমরা যদি ভগবান কৃষ্ণের সেবা করি নিরন্তর, কিন্তু এই সময় করলাম খারাপ সময় ছেড়ে দিলাম এরকম নয়। নিরন্তর ভগবান কৃষ্ণের ভক্তি করতে গেলে কি হবে? ভগবান কৃষ্ণ নিজেই এই যে এখানে যে কথাগুলো ভগবান কৃষ্ণ বলছে যে যারা কি হয় তারা সমস্ত জিনিসগুলো পরিষ্কারভাবে দেখতে পারে। এ কিভাবে একটা জীব একটা পশুর যোনিতে চলে যায়, তারপর কখন মানব যোনিতে আসে, মানব যোনিতে এসে তার কি উদ্দেশ্য হয়, এই পুরো জ্ঞানটা ভগবান কৃষ্ণ অটোমেটিক্যালি দিয়ে দেবে। আগে ভগবান কৃষ্ণ বলছে, यम् अविश्याहच्च भूतानि धार धारयम्य अहम् ओजसा उष्णामि चौषधिः सर्वः सोमभूत्वः रसात्मकः। I enter into each planet and by my eternal and by my energy they stay in orbit. যত রকমের গ্রহগুলো থাকে
গ্রহের কথাগুলো বলছে, এই গ্রহগুলো কিন্তু একটা নির্দিষ্ট পাথ, তাদের একটা নির্দিষ্ট সাইকেল থাকে। সাইকেলের মধ্যে কিন্তু সেই গ্রহগুলো ঘুরতে থাকে। And তারা যে ওই নির্দিষ্ট একটা অরবিটের মধ্যে ঘুরতে থাকে সেটাও কিন্তু আমার এখান থেকে আমরা একটা জিনিস কি শিখতে পারলাম, অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি ইয়েস, অবশ্যই একটা সায়েন্স আছে যে গ্রহের প্রভাব একটা মানুষের উপরে হতে পারে। Okay? কিন্তু যদি আমরা ওনাদের ভক্তি করি যিনি গ্রহগুলোকে কন্ট্রোল করে, তাহলে ভগবান কৃষ্ণ যে গ্রহটা মানে মানে যত রকমেরই মানে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট আমাদের জীবনে থাকতে পারে, সমস্ত জিনিসগুলো কিন্তু ভগবান কৃষ্ণ মানে ঠিক করে দিতে পারে। তো হি ইজ দ্য কন্ট্রোলার অফ অল দি অফ প্ল্যানেটস। যত রকমের গ্রহগুলো আছে সমস্ত গ্রহগুলো কিন্তু ভগবান কৃষ্ণ নিজেই এখানে বলছে যে আমি তাদেরকে কন্ট্রোল করি। তো গ্রহের যে মানে অনেক সময় অ্যাস্ট্রোলজাররা বলে যে এই গ্রহের এই মানে দোষ আছে তোমার উপরে, এটা সেটা ঠিক আছে, এটা হতেই পারে বিকজ অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স। এন্ড ইয়েস, তার উপায়গুলো যে অ্যাস্ট্রোলজাররা দেয় যে এটা করলে ওটা কেটে যাবে, ইয়েস সেটাও কাজ করে। কিন্তু কোন গ্রহের প্রভাবটা মানে আমরা কাটবো, কতটা আমরা চেষ্টা করি। আজকে আমরা এই গ্রহের প্রভাবটা কাটার জন্য চেষ্টা করলাম, কিছু বছর পরে হয়তো অন্য একটা গ্রহের প্রভাব আবার মানে ভারী হয়ে গেল। তো সেই জন্য সব থেকে বেস্ট হচ্ছে যিনি গ্রহের ঈশ্বর, তার পুজো যদি আমরা করি, সবকিছু কিন্তু এভরিথিং ইজ বিং টেকেন কেয়ার, সবকিছু কিন্তু ভগবান কৃষ্ণ দেখে নেয়। আগেও ভগবান কৃষ্ণ নিজেই বলেছে আমার যারা ভক্ত হয় তাদের জীবনে যেটা নেই সেটা আমি প্রদান করি, আর যে জিনিসটা আছে তার রক্ষা আমি নিজে করি। প্রত্যেকটা কথার কিন্তু ভগবান কৃষ্ণ নিজেই মানে গ্যারান্টিও নিচ্ছে। আগে ভগবান কৃষ্ণ বলছে আহম বৈশ্বরহ ভূত্বাহ প্রাণিনাম দেহ আশ্রিতঃ প্রাণাপনঃ সমযুক্তঃ চাপ্যম অন্নম চতুর্বিধম। যে জিনিসটা আমরা খাই, ভগবান কৃষ্ণ বলছে পেটের মধ্যে একটা আগুন থাকে, ডাইজেস্টিভ ফায়ার। এটা কিন্তু আয়ুর্বেদেও লেখা আছে। আয়ুর্বেদের মধ্যে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে যে yes, আমাদের পেটের মধ্যে একটা আগুন থাকে, যার সাহায্যেই আমরা যে জিনিসটা খাই সেটা হজম হয়। এভরিথিং ইজ ডাইজেস্টেড বাই দ্যাট ফায়ার। ভগবান কৃষ্ণ বলছে সেই ফায়ারটাকে, সেই ফায়ারটা হলো সেই যে ডাইজেস্টিভ ফায়ার, আগুন যেটা আমার পেটের মধ্যে, ভগবান কৃষ্ণ বলছে সেটাও আমি। অ্যান্ড প্রাণাপানা, প্রাণাপানা মানে হচ্ছে প্রাণবায়ু। প্রাণবায়ু আমরা যে নিঃশ্বাসটা নিই, সেই নিঃশ্বাসটা আমরা মানে কনসিয়াসলি আমরা নিই না, সাবকনসিয়াসলি সেটা চলতে থাকে। ওকে, অনেক সময় আনকনসিয়াস মানুষ হয়ে গেলেও কিন্তু ব্রিদিং কিন্তু চলতে থাকে। গল্পের সময় যে সেটাও কিন্তু আমার দ্বারাই অটোমেটিক্যালি চলতে থাকে। ধরে নিন মানে ভাবুন কোনোদিন আমাদেরকে, আমরা যে জিনিসটা খাই সেটা আমাদেরকে, আমাদের নিজেদেরকে সেই জিনিসটা যদি ডাইজেস্ট করতে হতো, আমরা তো বুঝতেই পারবো না। বাট বডির মধ্যে সেই সমস্ত অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি চলতে থাকে। কোন জিনিসটা অ্যাবজর্ব করতে হয়, কোন জিনিসটা কোথায় স্টোর করতে হয়, কোন জিনিসটা এক্সক্রিট করে বাইরে ফেলে দিতে হয়, এভরিথিং অটোমেটিক্যালি চলছে। এত জিনিসগুলো ভগবান কৃষ্ণ যে অটোমেটিক রেখেছে, কেন রেখেছে? আমরা একটু ভালোভাবে ভক্তি করতে পারি। তার সাথে সাথে আমরা আমাদের যে কর্ম থাকে সেই কর্মটা আমরা ভালোভাবে করতে পারি। মাঝখানে আমরা কি করতে শুরু করে দিই? আমরা ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার চেষ্টা শুরু করি। এখান থেকেই প্রবলেম গুলো শুরু। আগে ভগবান কৃষ্ণ বলছে সর্বস্য হচ্চাহং হৃদি সন্নিবিষ্টঃ মতঃ স্মৃতির নানা আপোহনম চ वेदेश्च सर्वैरहम् एव वेद्यो वेदान्तः कृद्वेदविद् एव चाहम् সর্বস্য হচ্ছাহং হৃদি সন্নিবিষ্ট। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আমি কি বাস করি? পরমাত্মা রূপে। মত্তঃ স্মৃতি জ্ঞানম। ওকে, ভগবান কৃষ্ণ বলছে স্মৃতি, স্মৃতি মানে হচ্ছে মেমোরি। ভগবান কৃষ্ণ বলছে কিছু জিনিসগুলো যে আমাদের মনে থাকে সেটাও কিন্তু ভগবান কৃষ্ণের জন্যই, and কিছু জিনিস যে আমরা ভুলে যাই
এটাও কিন্তু ভগবান কৃষ্ণের জন্য। তার মানে এটা নয় যে জিনিসগুলো আমরা ভুলে যাই তার দোষ আমরা ভগবান কৃষ্ণকে দেব, ব্যাপারটা ওরকম নয়। যেমন আগেও আমরা দেখেছিলাম যে এর মধ্যে আমরা থাকতে চাই, প্রকৃতি কিন্তু সেইভাবেই রেসিপ্রোকেট। আমরা যদি তমোগুণের মধ্যে থাকতে চাই, তমোগুণী মানুষ কিরকম হয়, খুব আলস হয়, সবসময় ঘুমোতে চায়। এই জন্য প্রকৃতিও কি দেখবে, ইয়েস ঠিক আছে এই মানুষটা মানে তমোগুণের মধ্যে থাকতে চায়, সেই মানুষের মেমোরি পাওয়ারটা খুব কমিয়ে দেয়। এই প্রকৃতি প্রকৃতি কার আদেশে কাজ করে, ভগবান কৃষ্ণের। তো কিভাবে ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইচ্ছার উপরে, সেইভাবেই কিন্তু জিনিসগুলো আমাদের জীবনে ঘটে। তাই এখানে ভগবান কৃষ্ণ বলছে স্মৃতি অ্যান্ড ফরগেটফুলনেস, ভুলে যাওয়া তারপরে মনে রাখা, এটাও কিন্তু আমার দ্বারাই সম্ভব। বেদেশ সর্বের আহম এব বেদ্য, আমি সব বেদগুলো জানি। কেন ভগবান কৃষ্ণ সমস্ত বেদগুলো জানে? বিকজ ভগবান কৃষ্ণ নিজে বেদের রচয়িতা, ইজ ক্রিয়েটর অফ অল দ্য বেদাস। आगे भगवान कृष्ण बोलছে यो माम एवं असाम्मूढ़ः जानन्ति पुरुषोत्तमं स सर्वः विद् भजति माम सर्वभावेन भारत। Whoever knows me as the supreme personality of Godhead, যে মানুষ আমাকে একদম মানে পরম পুরুষোত্তম হিসাবে মেনে নেয় উইদাউট ডাউট, প্রভুর মনের মধ্যে সংশয় না রেখে, is the knower of everything, সেই মানুষ কিন্তু সবকিছু জেনে গেছে। এই এতটুকু জিনিস যদি আমরা জেনে যাই বা বুঝে যাই, এরপরে কিন্তু আর কোনো কিছু জানার দরকার কি থাকে না। বিকজ আমরা কি জেনে গেলাম, পরম সত্য। পরম সত্য জানার পরে কিন্তু একটা মানুষ কোনো জিনিসটা খোঁজার আর চেষ্টা করে না। যেমন হচ্ছে কোর্ট, কোর্টের মধ্যে অনেক কেসেস গুলো হতে থাকে, কেসগুলো চলতে থাকে 10 বছর 20 বছর অব্দি। বাট যেই দিন পরম সত্য, আলটিমেট ট্রুথ যেটা ছিল সেই কেস নিয়ে, সেই কথাটা যখন বেরিয়ে যায় বা সেই কথাটা যখন প্রমাণিত হয়ে যায়, তার সেই দিনই কিন্তু কেসটা ক্লোজ হয়ে যায়। ঠিক ওরকমই এই ভৌতিক সংসারটা আছে, আধ্যাত্মিক জগৎ আছে, তারপরে মানে অনেক রকমের লোকগুলো আছে, গ্রহগুলো আছে, সবকিছু পরম সত্য হলেন ভগবান কৃষ্ণ। যেটা আমরা শুনি এখন, বাট এর মধ্যে সেই আহ অনুভূতিটা নেই। যেদিন সেই অনুভূতিটা হয়ে যায়, ভগবান কৃষ্ণ বলছেন তারপরে কিন্তু কোনো কিছু জানার আর দরকার হয় না। He therefore engages himself in full devotional service to me. এইরকম হয়ে যাওয়ার পরে 100% সেই মানুষটা কৃষ্ণ কনসিয়াস হয়ে যায়। কৃষ্ণ কনসিয়াসনেস হওয়ার জন্য কলিযুগের মধ্যে কি উপায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। যেমন হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজিও কালকে বলেছিলেন যে এই মহামন্ত্রটা কে দিয়েছে, ব্রহ্মাজি দিয়েছে। ওকে, নারদ মুনি যখন জিজ্ঞেস করেছিলেন কলিযুগের জীব নিজের উদ্ধার কিভাবে করবে, ব্রহ্মাজি বলেছিলেন কলি সন্তারণ উপনিষদে। প্রভুজি এই উপনিষদের নামটাও কালকে বলেছিলেন কলি সন্তারণ উপনিষদ। ওখানে এই মহামন্ত্রের মহিমাটা লেখা আছে। ব্রহ্মাজি বলেছিলেন এই মহামন্ত্রটা একটা জীব যতটা জপা করবে, অতটা মানে সেই কলিযুগের সমস্ত প্রভাব থেকে দূরে থাকবে। Prabhupada ji ki বলেন, if one studies the Vedas without finding the goal of the Vedas Krishna, he simply wasted his valuable time. ধরে নিন যে 4টে বেদ গুলো আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আমরা সমস্ত বেদগুলো পড়ে নিলাম। okay? সমস্ত বেদের যত শ্লোকাগুলো আছে আমরা মুখস্থ করে নিলাম। okay? কিন্তু আমরা নিজেদেরকে কনভিন্স করে উঠতে পারিনি যে ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান। তাহলে আমরা কি করলাম? আমরা শুধু নিজেদের সময়টাই নষ্ট করলাম বেদগুলো পড়ে। অনেক লোকজন এটা করে, কিন্তু এই শাস্ত্রগুলো পড়ে, বেদগুলো পড়ে শুধু লোকজনদের সাথে তর্ক বিতর্ক করার জন্য। ওকে? বলবে যে মানে এখানে ওটা লেখা আছে তার মানে এটা, মানে অন্য কারোর কথাগুলো কাটার জন্য তর্ক বিতর্ক, এই সমস্ত কাজগুলো করার জন্য লোকজন শাস্ত্র পড়ে। তারা কি করছে? শুধু নিজের সময়টা নষ্ট করছে, কিছুই না। যদি কৃষ্ণের ভক্তি, কৃষ্ণের প্রেমে যদি না পড়তে পারো, তাহলে শাস্ত্রের কোনো দরকার নেই জীবনে। আগে ভগবান কৃষ্ণ বলছে ইতি গুহ্যতম শাস্ত্রম ইদম উক্তম ময়া নগঃ এতদ ভূত্বা বুদ্ধি নম স্যাৎ কৃত
Kartyascha Bharata. Karta Kartyascha Bharata. This is the most confidential part of the Vedic scriptures. ভগবান বিষ্ণু বলছে এটি গভীরতম শাস্ত্র। যত শাস্ত্রগুলো আছে সমস্ত শাস্ত্রে যে একদম গভীরতম কথাগুলো যে আছে, আজ গভীর যোগ আমরা অলরেডি দেখে নিয়েছি সেই অধ্যায়টা, যেখানেও ভগবান কৃষ্ণ সেম কথাই বলেছে যে আমি যত কথাগুলো বলছি সমস্ত শাস্ত্রের এই কথাগুলো হচ্ছে সব থেকে গভীরতম কথাগুলো, সিক্রেট মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো যে আছে যত শাস্ত্রে, সবকিছু ভগবান কৃষ্ণ এখানে কম্পাইল করে আমাদের জন্য। Most lesson and it is disclosed now by me. Whoever understands this will become wise and his endeavors will know. এই জিনিসগুলো পড়ার পরে, এই জিনিসগুলো শোনার পরে একটা মানুষ যখন নিজের জীবনটাকে ভক্তিময় করার চেষ্টা করবে, সে প্রত্যেকটা ব্যাপারে সাকসেসফুল হতে থাকবে। So, chant Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, and be happy. তো এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 15th চ্যাপ্টার পুরুষোত্তম যোগ। এখানে ভগবান কৃষ্ণ অধ্যায়টা শুরু করেছিলেন একটা গাছের উদাহরণ দিয়ে। ভগবান কৃষ্ণ বলেছিলেন একটা এমন গাছ আছে যেটা উল্টো। তো উল্টো গাছের মানেটা কি? এটা একটা রিফ্লেকশন। ভগবান কৃষ্ণ বললেন এই রিফ্লেকশনটা কেন আছে, আসল যে ধামটা আছে সেখানে যাওয়ার জন্য একটা সুযোগ আছে। এই গাছটা আমরা কেটে দিতেও পারি, কিভাবে? অনাসক্তির শস্ত্র দিয়ে, ওয়েপন অফ ডিট্যাচমেন্ট। যত বেশি আমরা সতগুণ রজগুণ তমগুণের মধ্যে থাকবো, তত বেশি এই গাছটা আরো খালি হতে থাকবে। আমরা দেখেছিলাম ডিফারেন্সেস বিটুইন আধ্যাত্মিক জগৎ এন্ড ভৌতিক জগৎ। পরে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ বললেন কে ওই ধামে যেতে পারে। তারপরে ভগবান কৃষ্ণ বললেন নিজের ধামের কথা, মানে কোনো সূর্যের চন্দ্রের মানে আগুনের, তারপরে ইলেকট্রিসিটি বিজলি দরকার নেই। এই ধামটা হচ্ছে সেলফ ইলুমিনেটিং। সেই ধামের নিজের একটা আলো আছে। তারপরে ভগবান কৃষ্ণ বোঝাতে শুরু করলেন পুরুষোত্তম যোগ আমি হলাম সব থেকে পরম পুরুষ। কিভাবে ভগবান কৃষ্ণ বোঝালেন যে মামেই বংশ জীবলোকে, যত জীবগুলো আছে সবাই আমারই একটা অংশ, একটা কণের মতো। হ্যাঁ, সবাই কিন্তু শুদ্ধ থাকে, কিন্তু প্রকৃতির সংস্পর্শ, তারপরে প্রকৃতির যে গুণগুলো আছে তার সংস্পর্শে এসে, তারপরে ইন্দ্রিয়গুলোর মানে ইন্দ্রিয় তৃপ্তির যে ব্যাপারটা থাকে তার মধ্যে, এই সমস্ত জিনিসের মধ্যে আটকে পড়ে গিয়ে কিন্তু একটা মানুষ নিজের অবস্থাটা খারাপ করে। কৃষ্ণ বললেন আই কন্ট্রোল অল দ্য প্ল্যানেটস অ্যান্ড ডাইজেশন। আমরা দেখতে পাই এখানে ভগবান কৃষ্ণ গ্রহগুলো আছে, গ্রহগুলোকে কন্ট্রোল করে, তার সাথে সাথে আমাদের ডাইজেশন যেটা আছে তাও কিন্তু অটোমেটিক্যালি হতে থাকে ভগবান কৃষ্ণের জন্যই। गीता नाम पावन है जो विष्णु। अनंत कोटि वैष्णव जय श्री